ছেড়ে যাওয়া মানুষটা 500% গ্যারান্টি ফিরবে যদি তুমি তার সঙ্গে সম্পর্ক ভালো থাকাকালীন এই কাজগুলো করে থাকো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেককেই এমন একটা মানুষকে আমাদের জীবনে চাই যে মানুষটা আমাদেরকে একটু হলেও বুঝবে, যে মানুষটা আমাদের দুঃখ কষ্টের সময় আমাদেরকে আমাদের মতো করে বুঝবে, আমাদের সমস্যার সময় সে মানুষটা আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যখন তোমার সঙ্গে তার সম্পর্কটা ভালো ছিল, যখন সে তোমার লাইফে ছিল, তখন কিন্তু তুমি তার সঙ্গে এই বিষয়গুলোই করেছো। তাকে প্রচণ্ড ভালোবেসেছো, তার বিপদের সময় তার পাশে ছিলে, তাকে সর্বদা উৎসাহিত করেছো, তার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনেছো এবং যতটা সম্ভব নিজেকে উজাড় করে দিয়ে সে মানুষটিকে ভালোবেসেছো। বাট সে মানুষটা তোমার সেই ভালোবাসার মর্ম বোঝেনি। এর অর্থ সে মানুষটা যে তোমাকে ভালোবাসে না তা কিন্তু না। আসলে কি জানো, কুকুরের পেটে ঘি হজম হয় না। অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে হয়তো সাময়িক সময়ের জন্য সে মানুষগুলো আমাদের অস্তিত্ব বোঝে না, বাট একটা সময় পর কিন্তু তারা আমাদের অস্তিত্ব বুঝে। এটাই কিন্তু স্বাভাবিক, কেননা দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্ম বোঝে না। এই প্রবাদটা কিন্তু খুবই মূল্যবান। সে মানুষটার লাইফে তুমি যখন ছিলে তখন কিন্তু সে মানুষটা হয়তো তোমার মূল্য বোঝেনি, বাট যখন তুমি তাকে ছেড়ে চলে যাওয়ার পরে সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, একটা সময় পর কিন্তু সে মানুষটা রিয়েলাইজ করে যে তুমি তার জন্য কী কী করেছিলে। এবার কথা হচ্ছে কি, অনেকের সম্পর্কের মাঝে আমি শুনে থাকি যে দাদা, আমি আমার ভালোবাসার মানুষটাকে সেভাবে ভালোবাসিনি। কেন ভালোবাসিনি? তার ভালোবাসার মানুষটাই তাকে প্রচণ্ড ভালোবেসেছে, যে জন্যই কিন্তু সে তাকে ভালোবাসার প্রয়োজনীয়তাই মনে করেনি, এবং সে মনে করেছে যে আমি সারা জীবন তার কাছে এভাবেই ভালোবাসা পেয়ে যাব। বাট সে মানুষটা বরাবরই ভালোবাসা দিয়ে দিয়ে যখন সে আমাদের তরফ থেকে ভালোবাসা পায় না, তখনই কিন্তু সে আমাদেরকে ছেড়ে চলে যায়। এরকম সিচুয়েশন যাদের ক্ষেত্রে হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালোবাসার মানুষটা ফিরে আসার চান্স নাই বললেই চলে। বাট আমি বিশ্বাস করি তুমি এরকম টাইপের না, কেননা তুমি এখনও এই বিশ্বাসী যে সে মানুষটা একদিন না একদিন আমার কথা একটু হলেও স্মরণ করবে, আমাকে মিস করবে। কেন জানো? কেননা তোমার মনে এই বিশ্বাসটা দৃঢ় হয়ে রয়েছে যে সে মানুষটার জন্য আমি অনেক কিছু করেছি। আর আমি 100% শিওর যে তুমি করেছো। যদি তুমি কিছু না করতে, তবে কিন্তু তুমি তার জন্য কখনোই এই আশা করে থাকতে না যে সে মানুষটা আমার কথা ভাববে, সে মানুষটা আমার জন্য কোনো না কোনো সময়ের জন্য একটু হলেও রিগ্রেট ফিল করবে। তো কথা হচ্ছে, ভালোবাসার মানুষগুলোর জন্য যদি তুমি এই কাজগুলো করে থাকো, আই মিন তার যখন দুঃখের সময়, সেই দুঃখের সময় যদি তার পাশে থেকে থাকো, তাকে যদি উৎসাহিত করে থাকো, তার মনে যদি সাহস জুগিয়ে থাকো, তবে সে মানুষটা তোমাকে কখনোই ভুলতে পারবে না। আজ হয়তো সে তোমার মূল্য বুঝছে না, বাট আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বললাম, একটা না একটা সময় সে তোমার মূল্য বুঝবে। কেননা তুমি তোমার জীবন দিয়ে কল্পনা করে দেখো না, তোমার লাইফে যে ছিল বা যদি এখনও থেকে থাকে, সে তোমার খুব ভালোবাসার মানুষ যদি নাও হয়ে থাকে, সে তোমার জ্যাঠা, কাকা, দাদা, ভাই, বোন, দিদি, মাসি, পিসি, যে কেউ হোক না কেন, সে যদি তোমাকে একটু তোমার মতো করে বোঝে, তোমার দুঃখের সময় যদি তোমার পাশে থাকে, তোমাকে যদি উৎসাহিত করার চেষ্টা করে, তুমি কি তাকে কখনো ভুলতে পারবে? আমি গ্যারেন্টি দিয়ে বলি না। সে মানুষটা যদি তোমার লাইফে হারিয়েও যাও, তারপরেও কিন্তু সে মানুষটাকে তুমি অনবরত মিস করবে। অনুরূপভাবে সে মানুষটাও তোমাকে মিস করতে বাধ্য। দ্বিতীয় পয়েন্ট, একজন ধৈর্যশীল শ্রোতার ভূমিকা পালন করেছো যখন তার সঙ্গে তোমার সম্পর্কটা ভালো ছিল। দেখো, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের কথা বলার জন্য খুবই ব্যতিব্যস্ত হয়ে থাকি। বাট কথা হচ্ছে কি, আমরা কজন আছি যে অন্যের কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবো? শুধু শুনবো না, তার কথাগুলোকে তার মতো করে বুঝবো। আমি বিশ্বাস করি তুমি কিন্তু সেই মানুষটা, যে মানুষটা তার ভালোবাসার মানুষটার কথাকে মনোযোগ সহকারে শুনতো, এবং শুধু শুনতো না, তার কথাগুলোকে তার মতো করে বোঝার চেষ্টা করতো। সে মানুষটা কিন্তু নিজের পছন্দকে জলাঞ্জলি দিয়ে তার পছন্দটাকে নিজের পছন্দ বানিয়ে ফেলেছিল। আর আমি বিশ্বাস করি তুমি সেই মানুষটা, কেননা তুমি কিন্তু তোমার ভালোবাসার মানুষটাকে সেভাবেই ভালোবেসেছিলে। এই কথাগুলো কেন বলছি? আমার সঙ্গে যারা কথাবার্তা বলে এক্স চলে যাওয়ার কারণসমূহকে নিয়ে, তাদের মধ্যে কিন্তু আমি অনেকের সঙ্গে কথা বলে একটা জিনিস জানতে পেরেছি, যে তারা প্রচণ্ড ভালোবাসার ফলে কিন্তু তাদের ভালোবাসার মানুষগুলো তাদের লাইফ থেকে চলে যায়। এবার এখানে অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে দাদা, আপনি তো একটা ভিডিও বানিয়েছেন, যে ভিডিওতে আপনি বলেছেন যে অতিরিক্ত ভালোবাসার কারণে সে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে, সে মানুষগুলো ফিরবে না। একটা কথা তোমাদেরকে বলি, দেখো, ভালোবাসার বিনিময়ে কিন্তু ভালোবাসা পাওয়া যায়, বাট এই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় ইনস্ট্যান্ট, এটা কিন্তু না। কেননা তুমি কাউকে ভালোবাসবে, সে ভালোবাসার মর্ম যদি সে বোঝার মতো মানসিকতাতে না থাকে, তবে কি সে তোমার ভালোবাসার মর্ম বুঝবে? বাট একটা কথা খেয়াল রাখবে, আমাদের জীবন কিন্তু পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল জীবনে আজ যে তোমার মর্ম বুঝছে না, সে যে কাল তোমার মর্ম বুঝবে না, এটা কিন্তু না। যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আজ তুমি তার লাইফে আছো, তাকে প্রচণ্ড ভালোবেসেছো, সে তোমাকে ভালোবাসা কখনো দেয়নি, যে জন্যই কিন্তু সে ভালোবাসার সম্পর্কটার মূল্য বোঝেনি। আর একটা কথা খেয়াল রাখবে, আজ তুমি তাকে একতরফা ভালোবাসা দিয়ে গিয়েছো, বাট তোমার কাছ থেকে চলে যাওয়ার পর সে অন্য কোনো সম্পর্কের মাঝে তো নিশ্চয়ই যাবে। সেখানে গেলে কিন্তু তোমার মতো তাকে কেউ ভালোবাসবে না, মাথায় রাখবে। সেখানে যাওয়ার পর যখন তোমার মতো তাকে কেউ ভালোবাসবে না, যখন সেও যখন ভালোবাসা পাওয়ার জন্য এফোর্ট লাগাবে, তখনই কিন্তু তার ভালোবাসার মর্মটা বুঝতে পারবে। এখানে কিন্তু আমি একটাই কথা বলবো, যে কথাটা আমি অন্যান্য ভিডিওতে বলেছি,
যে যদি তার তরফ থেকে তুমি কিছু অংশে ভালোবাসা পেতে, যদি সেও সম্পর্কটার মধ্যে এফর্ট লাগাতো, তবে সে তোমাকে ছেড়ে কখনোই যেত না। এই বিষয়টা হয়তো তোমার সঙ্গে ঘটেনি। তোমার সঙ্গে ঘটেনি তো কী হয়েছে? সে তোমার সঙ্গে চলে যাওয়ার পরে কি অন্য কোনো সম্পর্কে জড়াবে না? অন্য কোনো সম্পর্কে জড়ানোকালীন তুমি তাকে যেভাবে ভালোবাসা দিয়ে গেছো, সে মানুষটাও যে তাকে সেভাবেই ভালোবাসা দেবে, এই গ্যারান্টি তুমি আমাকে দিতে পারবে? সেক্ষেত্রে কিন্তু সেই সম্পর্কটার মধ্যে তাকে কিন্তু এফর্ট লাগাতে হবে। আর যখন সে এফর্ট লাগাবে তখন কিন্তু সে ভালোবাসার মর্মটা বুঝতে পারবে। আর তখন সে বুঝতে পারবে যে তুমি তাকে কতটা ভালোবেসেছিলে। কেননা সেখানে গিয়ে কিন্তু সে যন্ত্রণাটা ঠিকই পাবে। সো ভালোবাসলে ভালোবাসার মূল্য পাওয়া যায়, সেটা কিন্তু ইনস্ট্যান্ট না, কিছুটা সময় পর। তোমার কাছে যে জিনিসটা আজকে আছে সেই জিনিসটার মর্ম কিন্তু তুমি এখন বুঝতে পারবে না, বাট যখন তোমার লাইফ থেকে হারিয়ে যাবে তখনই কিন্তু সেই জিনিসটার মর্ম তুমি বুঝতে পারবে। অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা তখনই তোমার অস্তিত্বকে বুঝতে পারবে যখন সে অন্য কোনো সম্পর্কের মাঝে গিয়ে সেখানে যন্ত্রণা পাবে। সো যদি তুমি তোমার সম্পর্কের মাঝে তোমার ভালোবাসার মানুষটার কথা মনোযোগ সহকারে শুনে থাকো এবং তার কথাকে তার মতো করে বুঝে থাকো, আমি গ্যারান্টি দিয়ে বলছি সে মানুষটা তোমাকে মিস করতে বাধ্য।